একজন সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। সম্ভবত হযরত দিহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার চেহারা বিবর্ণ দেখে মনে হচ্ছে তিনি অত্যন্ত শ্রান্ত ক্লান্ত, যেন মরুভূমির বুকে দীর্ঘদিন সফর করে এসেছেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে তার কাছে বসলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর দিলেন এবং তার এমন মলিন চেহারা দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? এমন বিমর্ষ দেখাচ্ছে কেন তোমাকে? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন ধরে আমি একটা কষ্ট বুকে ধারণ করে আছি, যা আমাকে প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছে, আর দিন দিন আমি নিঃশেষ হয়ে যাচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি তোমার সেই কষ্ট যা তোমাকে এত ভোগাচ্ছে? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুরু করলেন তার ইসলাম গ্রহণের পূর্বের সেই নির্মম কাহিনী। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণের পূর্বে একজন সওদাগর ছিলাম। আমার ব্যবসা ছিল অনেক বিস্তৃত, তাই আমাকে ব্যবসার কাজে যেতে হতো এক দেশ থেকে অন্য দেশে। আমি সফর করতাম জাহাজে করে, এক এক সময় কেটে যেত কয়েক বছর। এমনই এক দীর্ঘ সফরে ব্যবসার উদ্দেশ্যে আমি রওনা হচ্ছিলাম। তখন আমার স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা। আমি আমার পূর্বপুরুষদের প্রথা অনুযায়ী আমার স্ত্রীকে বললাম, যদি আমার কন্যা সন্তান হয় তাহলে তাকে জীবন্ত পুঁতে ফেলবে, আর যদি আমার পুত্র সন্তান হয় তাহলে তুমি তাকে রাজপুত্রের মতো লালন পালন করবে। যত টাকা এর জন্য খরচ হয় তুমি আমার উপার্জিত সম্পদ থেকে তা খরচ করবে। এই বলে আমি ব্যবসার উদ্দেশ্যে ভিন্ন দেশে রওনা হয়ে গেলাম। সময় অতিবাহিত হতে লাগলো, দিন গড়িয়ে রাত, আবার রাত গড়িয়ে দিন। এমনই করে আসছে সপ্তাহ, সপ্তাহ পেরিয়ে মাস, এভাবে কয়েক মাস কেটে গেল। একদিন আমার স্ত্রীর সন্তান প্রসবের সময় এসে গেল। সে ফুলের মতো সুন্দর ফুটফুটে একটি কন্যা সন্তান প্রসব করলো। আহ, কি সুন্দর তার নাক, চোখ, মুখ, কি সুন্দর তার গঠন, যেন আল্লাহ স্বহস্তে তাকে গড়েছেন। আমার স্ত্রী যখন শিশুটিকে দেখলো তখন তার মন আনন্দে ভরে উঠল, কিন্তু তার সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না, তো বরং তখনই তার মন ভয়ে দুঃখে কেঁদে উঠল। কারণ তার মনে পড়ে গেল আমার সেই নির্দেশ, যদি আমার কন্যা সন্তান হয় তাহলে তাকে তুমি জীবন্ত পুঁতে ফেলবে। তখন সে ভাবতে লাগলো, যদি আমার স্বামীর এই নির্দেশ অমান্য করে শিশুটিকে মেরে না ফেলি, আর তিনি এসে যদি তাকে দেখেন, তাহলে এই শিশুটিকে তো হত্যা করবেনই, উপরন্তু এতদিন জীবিত রাখার কারণে আমাকেও হত্যা করে ফেলবেন। এই কথা ভাবতে ভাবতে এক সময় সে সিদ্ধান্ত নিল, না, এই ফুলের মতো সুন্দর শিশুটিকে হত্যা করব না। স্বামী ফিরে আসার পর আমার যা হবার তাই হবে, কিন্তু সেই শিশুটিকে আমি হত্যা করতে পারবো না, বরং একে আমি অতি যত্নের সাথে লালন পালন করব। যেই ভাবা সেই কাজ। সেই শিশুটিকে অত্যন্ত যত্নের সাথে লালন পালন করতে লাগলো। এভাবেই কেটে গেল কয়েক বছর। মেয়েটি এখন বড় হয়েছে এবং আরো সুন্দর হয়েছে। হাসলে যেন মুক্তা ঝরে তার মুখ থেকে। সে এখন ছুটোছুটি, হাসি খুশি আর খেলাধুলায় সর্বদা লিপ্ত থাকে। একদিন আমি সফর থেকে বাড়িতে ফিরে এলাম। ফিরে এসে বাড়িতে সেই মেয়েটিকে দেখে আমার মেয়ে মনে করে আমার স্ত্রীকে ক্রোধে অগ্নিশর্মা হয়ে জিজ্ঞেস করলাম, এই মেয়েটি কে? আমার কি কন্যা সন্তান জন্মেছিল? তুমি তাকে জিন্দা মাটি দিয়ে হত্যা করনি কেন? তখন আমার স্ত্রী নরম অথচ দৃঢ় কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ, আপনার কন্যা সন্তান হয়েছিল, তবে এই মেয়েটি আপনার সন্তান নয়। আপনার মেয়েকে আমি তখনই জীবন্ত পুঁতে মেরে ফেলেছি। তখন আমি জিজ্ঞেস করলাম, তাহলে এই মেয়েটি কে? আমার স্ত্রী বলল, একদিন বাড়ির পিছনে কান্নার আওয়াজ শুনতে পেয়ে দৌড়ে গিয়ে দেখি সদ্য প্রসবিত একটি ফুটফুটে মেয়ে মাটিতে পড়ে কাঁদছে। হয়তো কেউ কন্যা সন্তান হওয়ায় হত্যা করতে না পেরে এখানে ফেলে গেছে। সুন্দর শিশুটিকে দেখে তার প্রতি আমার মায়া হলো, তাই আমি শিশুটিকে তুলে নিয়ে আসি এবং লালন পালন করতে থাকি, এই আশায় যে মেয়েটি বড় হয়ে আমাকে আম্মা আর আপনাকে আব্বা বলে ডাকবে, আর আমাদের দুজনের খিদমত করবে। আমাদের যেহেতু কোনো সন্তান নেই, তাই ওকে দেখে সান্ত্বনা পাবো। সন্তান হারা স্ত্রীর এই আকাঙ্ক্ষা দেখে আমি তাকে এই শিশুটির লালন পালনে বাধা না দিয়ে অনুমতি দিয়ে বললাম, এই ভেবে যে মেয়েটি তো আর আমার সন্তান নয় যে আমি সমাজে লজ্জা পাবো। সে অন্যের মেয়ে, পরন্তু বড় হয়ে সে আমাদের খেদমত করবে আর আমার স্ত্রীর আশাও পূর্ণ হবে। এতে আমার অসুবিধে কোথায়? মেয়েটি আমাকে আব্বা বলে ডাকতো, আমার কোলে উঠত, আমি ডাক দিলে দৌড়ে আমার কাছে চলে আসতো। এভাবে কিছুদিন চলার পর তার সাথে আমার বেশ মমতা গড়ে উঠল। আমিও মেয়েটিকে খুব আদর স্নেহ করতাম। শিশুটির প্রতি আমার এই ভালোবাসা দেখে আমার স্ত্রী মনে করলো যে যেহেতু শিশুটির প্রতি আমার বেশ মায়া হয়ে গেছে, তাই এখন সত্য ঘটনাটি আমার কাছে প্রকাশ করা হলে হয়তো শিশুটিকে আমি এখন আর হত্যা করব না। এই ভেবে আমার স্ত্রী একদিন রাতে আমার কাছে সত্য ঘটনাটি প্রকাশ করলো যে এই মেয়েটিকে আমি কুড়িয়ে পাইনি, বরং সে আপনারই ঔরসজাত সন্তান।
কিন্তু চাঁদের মতো সুন্দর এই শিশুটিকে আমি হত্যা করতে পারিনি। আপনি সফর থেকে আসার পর আপনার কাছে সত্য বলিনি, কারণ হয়তো আপনি তাকে রেগে মেগে হত্যা করে ফেলবেন। কিন্তু এখন যেহেতু তার প্রতি আপনার মায়া হয়ে গেছে, তাই সত্য ব্যাপারটা প্রকাশ করলাম। এই কথা শুনে আমার মাথায় আগুন ধরে গেল। আমি আমার স্ত্রীকে দীর্ঘক্ষণ তিরস্কার করলাম মেয়েটিকে বাঁচিয়ে রাখার কারণে। পরদিন যখন সকালে সূর্য পূর্ব দিগন্তে ছেয়ে একটু উপরে উঠে এসেছে এবং চারদিকে সোনালি আলো ছড়িয়ে তার আগমন বার্তা ঘোষণা করেছে, তখন বেড়ানোর নাম করে আমি স্ত্রীর কাছ থেকে মেয়েটিকে নিয়ে মরুভূমির এক নির্জন জায়গায় গেলাম। কিন্তু মেয়েটি তখনও জানে না কেন আমি তাকে মরুভূমিতে নিয়ে এসেছি। সেখানে পৌঁছে মেয়েটিকে এক জায়গায় বসিয়ে রেখে আমি গর্ত খুঁড়তে লাগলাম, কারণ তাকে বাঁচিয়ে রাখলে সমাজে আমি লজ্জা ও অপমানে মুখ দেখাতে পারবো না। এটা আমার মান সম্মানের ব্যাপার। ততক্ষণে সূর্য অনেকটা উপরে উঠে গেছে এবং তার তেজও বেশ বেড়ে গেছে। আমি গর্ত খুঁড়ছি, উপরে সূর্যের তীব্রতা আর নিচে মরুভূমির তপ্ত বালুর গরমে আমার শরীর থেকে অঝোর ধারায় ঘাম ঝরতে লাগলো। তা দেখে দূরে বসে থাকা মেয়েটি আমার কাছে এসে বলল, আব্বু, তুমি এখানে গর্ত করছো কেন? তোমার তো খুব কষ্ট হচ্ছে, চলো এখন ফিরে যাই। যখন ছায়া পড়বে তখন এসে গর্ত ঘুরো। এই বলে মেয়েটি আমার গায়ের ঘাম নিজের জামা দিয়ে মুছে দিতে লাগলো। কিন্তু আমি তাকে আবার তার জায়গায় পাঠিয়ে দিলাম। আমার এখনই গর্ত করতে হবে এই বলে। এভাবে বারবার মেয়েটি এসে আমাকে চলে যাওয়ার জন্য বলতে লাগলো এবং তার গায়ের জামা দিয়ে আমার ঘাম মুছে দিতে লাগলো। আর আমি তাকে আমার এখনই কাজ করতে হবে বলে বারবার তার জায়গায় পাঠিয়ে দিতে লাগলাম। অবশেষে যখন আমার গর্ত খোঁড়া শেষ হলো, তখন আমি মেয়েটিকে এনে সেই গর্তের মধ্যে ফেলে দিলাম এবং তার ওপর মাটি ফেলতে লাগলাম, তাকে মাটি চাপা দিয়ে মেরে ফেলার জন্যে। মেয়েটি তখন ভয়ে আতঙ্কে চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো, আব্বু, তুমি আমাকে এ কি করছো? আমাকে তোমার লালন পালন করতে হবে না, আমি নিজে নিজে কাজ করে খাবো, আমি ভিক্ষা করে খাবো। আব্বু, আমায় মেরো না, যাতে করে সমাজে তুমি অপমানিত না হও। সেই জন্য আমি এই এলাকা থেকে অনেক অনেক দূরে চলে যাব, তবুও তুমি আমাকে প্রাণে মেরো না। মেয়েটির এই করুণ আর্তনাদ যেন মরুভূমির বুকে বারবার আছড়ে পড়েছে, কিন্তু আমি তার চিৎকার কর্ণপাত না করে মাটি ফেলতেই থাকলাম এবং এক পর্যায়ে গর্তটি মাটিতে পরিপূর্ণ হয়ে গেল। তখন আর তার কোনো আওয়াজ শোনা গেল না। মাটির নিচে চাপা পড়ে আমার সুন্দর ফুটফুটে মেয়েটির যবনিকাপাত ঘটল। ইয়া রাসূলুল্লাহ, যখন মানবতার মুক্তির দিশারি হিসেবে আপনি মক্কা নগরী সহ সমগ্র বিশ্বে আবির্ভূত হন এবং ইসলামের মহান আদর্শ প্রচার করতে লাগলেন, তখন আমিও একদিন ইসলামের সুমহান আদর্শ দেখে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করে মুসলমান হই। ইসলাম গ্রহণ করে যখন জানতে পারলাম যে কন্যা সন্তানদেরকে জীবন্ত পুঁতে ফেলা অত্যন্ত গুনাহের কাজ, ইসলাম কঠোরভাবে এই ধরনের ঘৃণ্য ও বর্বর কাজকে নিষিদ্ধ করেছে এবং ঘোষণা করেছে নির্দোষ কন্যা সন্তানদেরকে এভাবে মেরে ফেলার কারণে পরকালে জবাবদিহির সম্মুখীন হতে হবে, তখন থেকে আমার কানে বারবার প্রতিধ্বনি হচ্ছে মরুভূমির বুকে পুঁতে ফেলার সময়ে শিশুটির সেই করুণ আর্তনাদ। আর যখনই সেই আর্তনাদ আমার কানে প্রতিধ্বনিত হয়, তখনই আমার মনে হয় যেন আমার কলিজাটা ফেটে যাচ্ছে। কি নিষ্ঠুর কাজই না আমি করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার এ গুনাহ মাফ করবেন? আমার কি উপায় হবে? দয়ার সাগর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর মুখে এই নিষ্ঠুর কাহিনী শুনে সাথে সাথে কেঁদে ফেললেন এবং এত বেশি কাঁদলেন যে তার দাড়ি মোবারক ভিজে গেল। এরপর তিনি বললেন, জাহেলিয়াতের যুগে যা কিছু হয়েছে, তুমি কুফর থেকে তওবা করে ইসলাম গ্রহণের বদৌলতে আল্লাহ তাআলা তা মাফ করে দিবেন আশা করি। এখন থেকে তুমি নতুন জীবন শুরু করো। কিন্তু তুমি যে এতটা নিষ্ঠুর আর নির্মম হতে পেরেছিলে, তোমায় দেখে বেদনায় আমার বুক ফেটে যাওয়ার উপক্রম হচ্ছে। তাই ভবিষ্যতে যখনই তুমি আমার দরবারে আসবে, তখন একেবারে পিছনে বসবে, কখনো আমার সামনে আসবে না, কারণ তোমাকে দেখলেই আমার মনে পড়ে যাবে তোমার সেই নিষ্পাপ ছোট্ট মেয়েটির করুণ আর্তনাদের কথা। আর যখনই তা আমার মনে পড়বে, তখনই তোমার প্রতি আমার অন্তরে একটা কষ্ট জন্মাতে পারে। অথচ নবীর অন্তরে যদি কারো প্রতি কষ্ট জন্মায়, তাহলে তা তার জন্য কখনোই সুখবর হয় না। সাহাবী রোনাজারি করতে করতে প্রস্থান করলেন এবং কৃতকর্মের জন্য অনবরত মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন।